আমরা 500 কোটি টাকার একটা রিলিফ ফান্ড বিশেষ করে সাধারণ মানুষের জন্য। সারদা কাণ্ডে প্রতারিতদের টাকা ফেরাতে বুধবারই 500 কোটি টাকার তহবিল তৈরির কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আর সেই টাকা তুলতে তামাকজাত পণ্যের ওপর বাড়িয়েছেন কর। কিন্তু পাশাপাশি মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের কাছে একটি আবেদনও রেখেছেন। একটা জায়গা থেকে আমায় কিছু টাকা ইনকাম করতে হবে, বাদ বাকি টাকাটা আমি অন্য জায়গা থেকে নিয়ে আসবো। আমরা 10% সিগারেটের উপর ট্যাক্স বসাবো, এতে আমি কিছুটা টাকা পাবো। কিছু হবে না, একটু সিগারেটের দাম বাড়বে, আপনারা একটু বেশি করে সিগারেট খাবেন, তাহলে টাকাটা আমার তাড়াতাড়ি উঠে আসবে। মুখ্যমন্ত্রীর এই মন্তব্য ঘিরেই প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। কংগ্রেস মুখপাত্র রেণুকা চৌধুরীর মন্তব্য, সকলেই জানেন ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আবেদন ভয়ঙ্কর। दुनिया भर में ये कहा जाता है कि सिगरेट मत पियो, सिगरेट पीना हानिकारी होती है शरीर के लिए, मगर ये तो शायद ये नया पीढ़ी की नई सोच विचार, ममता जी की बहुत भयंकर मंत्रा है ये कि सिगरेट पियो और पैसे मुझे दो। उनका अपना पार्टी के लोग इसके साथ लगे हुए हैं। उनके प्रोग्राम्स, शारदा के प्रोग्राम्स में हमेशा हम लोग देखे हैं कि उनके सांसद और मंत्री लोग गए हैं और बार बार जाके सिर्फ गए नहीं हैं, प्रशंसा किए हैं। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই অর্থনীতিবিদদের একাংশ প্রশ্ন তুলতে শুরু করেছেন, এই বিপুল ক্ষতির জন্য 500 কোটির তহবিল কি আদৌ যথেষ্ট? কিন্তু সেই তহবিল গড়তে মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের কাছে যে আবেদন জানিয়েছেন, অর্থনীতির প্রশ্ন ছাপিয়ে এখন বড় হয়ে উঠেছে সেই বিতর্কই। এবিপি আনন্দ।